নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, একটা নজিরবিহীন একটা আপডেট নিয়ে। এবার কিন্তু কলকাতা হাইকোর্টের জাস্টিস বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করা হলো। কেন এমনটা হলো? বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি কি সত্যি কি নিরপেক্ষতার সঙ্গে বিচারগুলো পরিচালনা করছেন, না কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে করছেন, এমনটা কিছু কোশ্চেন উঠে কিন্তু মামলাটাকে করা হয়েছে। সো বিরাট গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এমনটা কিন্তু দেখা যায় না যে হাইকোর্টের বিচারপতির নামেই হলো কি আবার নালিশ করা হচ্ছে। এটা একটা ইউনিক একটা জিনিস। সো চলুন ইউনিক জিনিসটাকে একটু ইউনিকভাবে জানি। চলুন। এর আগে বিচারপতি অমৃতা সিনহা পুরসভা ও পঞ্চায়েতের একাধিক মামলা শুনেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন তিনি। এমনকি তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহা ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকেও। কেন তার এজলাসে পুলিশের নিষ্ক্রিয়তা কিংবা অতি সক্রিয়তার মামলার শুনানি হবে, এই প্রশ্ন তুলে নজিরবিহীনভাবে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা হলো জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার গরমের ছুটির অবকাশকালীন বিচারপতি কৌশিক নন্দের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। কোনো বিচারপতির রায় পছন্দ না হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, এমনকি তার এজলাসের সামনে ধর্না, এজলাস বয়কট, এমনকি তার এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়ার জন্য প্রধান বিচারপতির আবেদন, সবই অতীত হয়েছে কলকাতা হাইকোর্টে। এমন অনেক নজির কলকাতা হাইকোর্টে কিন্তু ঘটে গেছে। কিন্তু এবার প্রায় নজিরবিহীনভাবে বিচারপতির এজলাসে দেওয়া মামলার বিচার শুরুর আগেই তার বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা করল কলকাতা হাইকোর্টে। আগামী 10ই জুন গরমের ছুটির পর কলকাতা হাইকোর্টের চালুর প্রথম দিন থেকে বিচারপতি সিনহার পুলিশ সংক্রান্ত মামলার বিচার করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তার আগে তাৎপর্যপূর্ণ হবে এই মামলা। এর আগে বিচারপতি সিনহা পুরসভা পঞ্চায়েতের একাধিক মামলা তিনি শুনেছেন। নিয়োগ দুর্নীতিতে মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ তিনি রায়ও দিয়েছেন। এমনকি তদন্তের গতি প্রকৃতি নিয়ে অমৃতা সিনহার ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশ, ইডি, সিবিআই সবাইকে। এর হাইকোর্টের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশ নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলাগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম যে সবার মামলাগুলো সব চেঞ্জ হচ্ছে, এ বেঞ্চ থেকে ও বেঞ্চে যাচ্ছে। সো অমৃতা সিনহার পক্ষে কিন্তু পুলিশের কেসগুলো কিন্তু সব পড়েছে। আর তাতেই বিচারপতি সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দায়ের করে জনস্বার্থ মামলা করা হয়েছে। একটা আশ্চর্যজনক ইউনিক ঘটনা। বাট চলো ঠিক আছে, এটাও আপডেট দিয়ে দেবো। এর আপডেট পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।